মাত্র ৩ ঘন্টায় সিরিয়ার একটি ভূগর্ভস্থ ইরান সমর্থিত ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে ইসরায়েল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর পরিচালিত এই গোপন মিশনের তথ্য প্রকাশ করেছে তারা। অপারেশন মেনি ওয়েজ এই নামের অভিযানে মাত্র ৩ ঘন্টায় সিরিয়ার ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে ইসরায়েলি বিমান বাহিনী। সেটাই জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। সিরিয়ার বিমান প্রতিরক্ষার জন্য পরিচিত দেশটির পশ্চিমাঞ্চলের মাসিয়াফ এলাকা, সেখানে অতি গোপন একটি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালনা করত ইরান, যা ডিপ লেয়ার নামে পরিচিত। সেখানে অপারেশন মেনি ওয়েজ নামের অভিযান পরিচালনা করে ইসরায়েলি বিমান বাহিনী, যেখানে অংশ নেন ইসরায়েলি বিমান বাহিনীর ১২০ জন কমান্ডো। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ডিপ লেয়ার নামে পরিচিত এই প্রকল্প ইরানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার শুরুটা হয়েছিল লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ শাসনের জন্য সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা থেকে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ২০১৭ সালে ইসরায়েলি বিমান হামলার পর কার্যক্রম ভূগর্ভে স্থানান্তর করে ইরান। ২০২১ সালের মধ্যে ৭০ থেকে ১৩০ মিটার গভীরে নির্মিত কারখানাটি সম্পূর্ণরূপে কার্যকর হয়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ৩০০ ক্ষেপণাস্ত্র, যা ৩০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অভিযানের প্রস্তুতির মধ্যে ছিল বছরের পর বছর ধরে যা চলেছে তার গোয়েন্দা তথ্য সংগ্রহ। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের কারণে এই মিশনের তৎপরতা আরও বেড়ে যায়। ইসরায়েলি বিশেষ বাহিনীর শালডাগ ইউনিট এবং ইউনিট 669 এর সদস্যরা এই অভিযানে অংশ নেন। এর মধ্যে শালডাগ ইউনিট মূলত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত, আর ইউনিট 669 যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধারে বিশেষজ্ঞ। ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ৪টি CH-53 ইয়াসুর হেলিকপ্টারে করে ১০০ জন কমান্ডো এবং ২০ জন মেডিক নিয়ে অভিযানটি শুরু হয়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়াতে তারা ভূমধ্য সাগরের ওপর দিয়ে উড়ে যায়। মাসিয়াফ অঞ্চলে পৌঁছে কমান্ডোরা গোপন কারখানাটির প্রবেশ পথে বিস্ফোরক স্থাপন করে এবং প্রায় ৬৬০ পাউন্ড ওজনের বিস্ফোরকের মাধ্যমে কারখানাটি ধ্বংস করে। বিস্ফোরণে কয়েকটি কারখানা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যা একটি মিনি ভূমিকম্পের মতন কম্পন সৃষ্টি করে। পুরো মিশনটি মাত্র ৩ ঘন্টার মধ্যে শেষ হয়। অভিযানে প্রায় ৩০ জন সিরীয় সেনা নিহত হন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর, যদিও সিরিয়ার গণমাধ্যমগুলোতে জানানো হয় ১৪ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। এই অভিযানকে সিরিয়া ও ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি দীর্ঘমেয়াদী নজরদারি এবং আক্রমণাত্মক নীতির একটা উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।